500 টাকা দৌড়িন আল্লাহ, তুমি কাল আমাদের দিন আমল নামা তুলি দিও আল্লাহ। দাদা আসসালামু আলাইকুম। খাবার খাইছেন দুপুরে? দুপুরে ওই দোকানে বেশি চা বেশি খায় আলু। কাদের সুপ খাইছেন? খাবার খাবেন না দুপুরে? হ্যাঁ না, কোনো খাওয়া সময় না, কোনো বাড়ি চলে যাবেন? ও চলেন খাবার খাই একসাথে বসে, আমি খাওয়াচ্ছি। এই যে বিরিয়ানি আছে, বিরিয়ানি খান। বিরিয়ানি খালে বাড়ি গ্যাসের প্রবলেম হয়? টাকা নেবেন? কি হয়েছে টাকা আজি ভালো টাকা রেখেছেন? লোক 5 টাকা আজি ভালো। আপনার বাসায় কে কে আছে চাচা? বাসায় কে কে আছে? বাসায় আমার কেউ আর না, এক বুড়ি আছে। ও মানে আপনি টাকা তুলেন করে দুজন মিলে খান? ওষুধ খাই প্রতিদিন গেলে 250 টাকা ওষুধ লাগে। 200 টাকা ওষুধ লাগে? 200 টাকা ওষুধ। একটা বুড়ির দাম নেই 80 টাকা। ও তাও কয় টাকা পান এরকম প্রতিদিন টাকা তুললে, মানে 7 জন মিলে মানুষের থেকে? করে পাইছে দেখি কয় টাকা পাইছেন? অনেক টাকা। 100 হবে তো মনে হয়। 100 হবে? এই তাহলে তো বেশি না মনে হয়, 70-80 টাকা হতে পারে। 70 টাকা হবে না, কম হবে। 50-60 এরকম। 50-60 টাকা হবে। তাহলে এই টাকা ওষুধ কিনবেন কীভাবে আজকে? আজকে অনেক 2 দিন চিনি জুগা শাড়ি, আবার একদিন ওষুধ কিনতে হয়। ও 2 দিন যোগে একদিন ওষুধ কিনেন, তাহলে চলে কীভাবে? এভাবে চলবে, কী করবো আর। উপায় নেই। একদিন কয় টাকা ওষুধ লাগে? দিন গেলে 80 টাকার বড়ি লাগে 2 দিন, সকালবেলা একটা বিকালে একটা। আপনার পায়ের জন্য? পায়ের জন্য। পা কেটে ফেলছেন না? হ্যাঁ। পা কাটলেন কেন? স্টার্ট করার পরে 60-10 টাকা। পায়ের টালির চামড়া, আসল চামড়া নাই। আসল শোনা নাই না, উঠে গেছে। দেখে না কেউ বাবা, বাড়ির লোক দেয়। ওই যে সেদিন একটা লোক ওষুধ খাওয়ার কথা শুনি 500 টাকা দিবে, ওই 2 দিন কার ওষুধ কিনে আমার হয়ে গেল। 500 টাকা 2 দিন ওষুধ কিনতে পারেন? হ্যাঁ, ও ওই 500 টাকা দিবি, 2 দিন 500 টাকা পা কেটে ফেলাই। তো আপনার ক্ষুধা লাগেনি দুপুরে? আচ্ছা দুপুরে খান, বিরিয়ানি খান না, বিরিয়ানি খাবো। আপনি অন্য কিছু খান, কি খাবেন? আপনার ক্ষুধা পাইনি? খাইনি, আমি খাইনি। খাইছেন? খাই। তাহলে আমি 500 টাকা দিব, ওষুধ কিনবেন 2 দিন, তাহলে আমি 500 টাকা দিই। সেটি আপনার ইচ্ছা। টাকা দিতে পারি, বাট আজকে চলে যাবেন, বাসায় চলে যাবেন। আপনি তো ওষুধের জন্য টাকা জমাচ্ছেন না, ওষুধ কেনার জন্য। তাহলে যদি আপনার 500 টাকা দেই, তাহলে 2 দিন ওষুধ হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে 2 দিন বেরোবেন না? হ্যাঁ, বাড়ি যাবো না, বাড়ি যাবেন, 2 দিন বেরোতে পারবেন না। রাজি আছেন? 2 দিন বাড়ানি, ওই যে ঈদের জন্য 2 দিন বেড়াবে, ঈদের হাড়ি চাঁদা দিতে হবে না, আপনি তো টাকা দিচ্ছে, আপনি 2 দিন বাড়াইন না, তাহলে আপনার ঘাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ 2 দিন বেরোন, আপনার গা ভালো হবে। আপনি বুঝেন নাই, আপনি বেরোলে পান 80 টাকা, সেখানে 500 টাকা দিলে আপনার একদিন 80 টাকা পায়, 100 টাকা পায়, 200 টাকায় পায়। আপনি 2 দিন ওষুধ কেনার টাকা দিলে আপনি 2 দিন বেরোয়েন না, পাটা সুস্থ হবে। 2 দিন বাড়াবো না, 2 দিন তো এমনও 2 দিন বাড়াবো না, বুঝতে পারছেন? হ্যাঁ এই যে আজ হচ্ছে কি, আর শনিবার, হ্যাঁ রবিবার, সোমবার, মঙ্গলবার, বাড়তি পয়সা ভালো করে খালে তারপরে আপনি বাড়াইন না। হ্যাঁ, গা ভালো হলে আপনি বেরোয়েন, তাহলে আপনার 500 টাকা দিয়ে 2 দিন। মঙ্গলবার পর্যন্ত বাড়তি থাকি। আপনার তো এইভাবে ঘোরাঘুরি করতে সমস্যা হচ্ছে। আপনি যদি 2 দিন বাসা থেকে বের না হন, আপনাকে ওষুধ কেনার টাকা দেওয়া হচ্ছে, আপনি 2 দিন বাসা থেকে বের হবেন না, এই টাকার ওষুধ কিনে খাবেন, 2 দিন আপনার পাটা ঠিক হয়ে যাবে, তারপর আপনি বেরোয়েন। হ্যাঁ, তারপর আপনি বের হইলে আপনার এত কষ্ট হবে। তাহলে আপনি 500 টাকা রাখেন, মানে আমার সামর্থ্য আমি দিলাম। হ্যাঁ, এটাতে আপনি ওষুধ কিনেন, আর 2 দিন বেরো দরকার নাই। আপনার বাসা করতে বাবা? আমার বাসা গোপালগঞ্জ, থাকি দরামপুরে, চাকরি করি। হ্যাঁ, ডাক্তারে বলে ওষুধ পানি নেন কেন? আল্লাহ আল্লাহ হাত দাওয়াত করে দিস আল্লাহ, আমার সঙ্গে পাত্র করে দিস আল্লাহ। আপনি চাচা আপনি বেরোয়েন না 2 দিন। হ্যাঁ, এটা আপনার কাছে রিকোয়েস্ট। 2 দিন আপনি বেরোয়েন না, ওষুধ কিনা খান, বুঝলেন? ওষুধ কিনা খেলে পাটা শুকাবে। এমনি 4 দিন কোনো জায়গাতে বাড়াবো না। আচ্ছা তাহলে 4 দিন বেরোয়েন না, আপনি ওষুধ কিনা খান বাসায়। হ্যাঁ।